রক্ষক কোনোদিন বক্ষক না হয়। এই লক্ষ লক্ষ টাকা প্রতিদিন উঠে, এই টাকা যাতে সঠিকভাবে হিসাব থাকে। প্রতিটা প্রশাসনে যে আপনার দান বক্স তদারকি করতেছে বা পাহারা দিতেছে অন্ত নতুন নতুন রক্ষকে যদি বক্ষক হয়ে যায় তাহলে তো কিছু করার নেই। এখন ভালোই দেখতেছি, আগামী দিন যাতে এইভাবে আরো সুন্দরভাবে থাকে, এই হলো আমার মেইন কথা, যাতে রক্ষক কোনোদিন বক্ষক না হয়। এই লক্ষ লক্ষ টাকা প্রতিদিন উঠে, এই টাকা যাতে সঠিকভাবে হিসাব থাকে। আর গরু ছাগল মুরগি যে উঠবো এগুনদের কলজা গুর্দা মগজ সিনা এটা বুনা বানাই আগে পাগল গরিব এতিমরে খাওয়াইতো, এটা আমার দাবি। 3 নম্বর দাবি হইলো পেশাব পায়খানা গোসলখানা অজুখানা বেশি বেশি করে হইতো। 4 নম্বর দাবি হইলো সুন্দরভাবে পরিষ্কার করে রাখতো। 10টা থেকে 20টা কামলা লাগলে প্রতিদিন যদি কাম করে না হয়ে 10,000 টাকা নিব, টিয়া উঠে 10 লক্ষ 20 লক্ষ। হ্যাঁ, আপনারা কি দেখুন 10-20টা কামলা থেকে পরিষ্কার করুক, এসব পায় না, অজস্র এসব পায় না তা হোক। আর দিল কলজা খাইলে পাগলারা খাইবো, কোন চকিদারে যাতে কোনো পাগল রে না মারে, এটা আমার দাবি। আসসালামু আলাইকুম। এগুলা টাকা জানতাম না আমরা খেয়ে নেই, তবে আমরা একটা ভিডিওর মাঝে দেখছিলাম প্রায় 2 লাখ টাকা শুনছি যে মাজারের ফান্ডের মাঝে আছে। তো অত টাকা অত বছর থেকে মানুষ দিয়ে আইছে, কোন হিসাবে যে 2 লাখ টাকা মনে করো ব্যাংকের মাঝে আছে এটা আমরা আসলে জানলাম না। তো এটা আসলে জনগণেও জানতে চায় যে অত টাকা মনে করো হয়ে গেল। আর বর্তমানে শুনলাম মেবি প্রশাসন থেকে সিলেটের যে ডেক হল আছে বা দান বাক্স হল আছে এগুলো তো তালা মারা হয়েছে। এই জিনিসটা খুব ভালো হয়েছে। এই জিনিসটা যদি আরো আগে করা হইতো। একটা জিনিস যে শুনছি মহকা আমরা দরকার ফান্ড মেবি 2 লাখ টাকা মেবি বর্তমানে আছে, জমা আছে। এই জিনিসটা আগে করা হইলে এই 2 লাখ টাকা অ্যামাউন্টটা থাকে না, হয়তো আরো বেশি থাকে বা আরো কম থাকলো না। তো এই দিক থেকে আর কি আমরা প্রশাসনকে আমরা ধন্যবাদ জানাই। এই আসর নামাজ পড়ে সেরে এখানে কবুতরের ধান দিছি প্লাস সরিষা দিছি, দিতে গিয়া পকেট থেকে টাকাগুলো নিয়ে গেছে। বাকি কিছু টাকা ছিল প্রায় 400-500 টাকার মতন। এখন মাগরিব নামাজ পড়ে সেরে ওইদিকে যাইতে লইছিলাম, জুতাটি হাতে লইয়া এক হাতে আরেক ব্যক্তি বলতেছে কয় আপনি জুতাগুলো বাইরে রাইখে আসেন। বাইরে রাইখা জিয়ারত কইরা আইসা আর জুতাগুলো পাই না। আমি কুমিল্লা থেকে আসছি, আজকে বলছি আমি কই আপনারা কি সব চোর জমাইছেন নাকি? এই 3 বছর আগে এসে গেছে, এরকম তো ছিল না নিয়ম কারণ। আপনারা কি করতেছেন ডিউটি? এই এগুলি তো কোনো ডিউটি না, তারা কিচ্ছু বলে নাই। প্রশাসনের দিক থেকে কিছু অভিযান চালানি হয়, মাদক বিরোধী বা সুরটা আছে অনেকে বড়া আমাকে এখন পুলিশ আইলো না গুড়াত পরিদর্শন করার লেগে আইলো, হুট করে মোবাইল চুরি হয়ে যায়, হুট করে ব্যাগ চুরি হয়ে যায়। তো এই দিক থেকে বর্তমানে অনেক পরিদর্শনকারী এখন তারা হয়রানির শিকার হয়ে যায়। বর্তমানে সিলেট প্রশাসনের দিকে কিছু অভিযান চালানি হয়, আমরা মানে এজ এ সিলেটি হিসেবে আমরা মানে খুশি লাগে আমার কাছে। তো এই জিনিসগুলো যদি আর একটু আপনার বেশি করা হয়, অভিযানগুলো একটু রেগুলারলি চলমান থাকে, মনে টুরিস্ট হয়রানির শিকার না। তো আমরা চাইবো তারা আগামীতে আরো যেন ভালো ভালো অভিযান করতা বা ভালো ভালো কাজে তারা নিয়োগ দিতা, এতে আমরা সিলেটেরও আমরা সম্মানটা রক্ষা হইলো, টুরিস্ট সিলেটি বদনাম দিল না। কিন্তু কিছু হইলেও তারা করবে যে সিলেটির বদনাম, সিলেটি অমুক করে, সিলেটি ওটা করে। আসলে আপনি কোথায় দেখবা মোবাইল চুরি করে ব্যাগ চুরি করে, এটা কিন্তু বেশিরভাগ সিলেটি না, বাইরের ডিস্ট্রিক্টে আইসে ইয়ার দরকার আশ্রয় লইছে, তারা ওটা করে। আমরা চাই প্রশাসনে এরকম অভিযান চলমান রাখুক, এতে আমরাও বালা, দর্শক দিকে বলতে বালা, সবার হয়রানি হইল।